মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলে রসুলের বরকতসমূহ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে সে দুরূদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম, আহলে বাইতের প্রতি ভালোবাসার প্রতিদান এই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা হবে। আসুন একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরতে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার স্বপ্নে তশরিফ নিয়ে এসে আমাকে ইরশাদ করলেন, হে বিশর, তুমি কি জানো যে আল্লাহ পাক তোমাকে আমার যুগের আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদা কেন দান করেছেন? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি জানি না। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার সুন্নতের উপর আমল করো এবং নেককার লোকের খেদমত করো আর নিজের মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা অর্থাৎ তাদেরকে উপদেশ করো এবং আমার সাহাবা ও আহলে বাইতকে ভালোবাসো। এই কারণেই তুমি নেক লোকদের মর্যাদায় পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। शुक्रिया तुमने आल का सदका मेरी झोली में डाल रखा है। আমরা জানি বিশর হাফি রহমতুল্লাহ তাআলা তওবার পূর্বে মত পাই ছিলেন, শরাবী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র নামকে সম্মান করার কারণে তওবা নসিব হলো। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিলায়াতের উজ্জ্বল নক্ষত্রের অন্যতম নক্ষত্র করলেন, আর যার ওসিলা হলো বিভিন্ন আমলের মাধ্যমে এবং বিশেষ করে আহলে বাইতের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উম্মতে মুহাম্মাদির আউলিয়া কেরামের মধ্যে তাকে মর্যাদা দান করেছেন। তো সৈয়দ বংশীয়দেরকে যারা সম্মান করে, খেদমত করে, তাদের যে প্রতিদান রয়েছে, সুবহানাল্লাহ। আসুন আরেকটি ঘটনা আমরা শুনব। অত্যন্ত চমৎকার একটি ঘটনা রয়েছে। কুফায় একজন নেককার ব্যক্তির প্রতিবেশে আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা নামের আটার ধনী ব্যবসায়ী থাকত। সে আটার ব্যবসা করত, ধনী ছিল। একদিন তার কাছ থেকে এক সৈয়দ সাহিব কিছু আটা চাইলেন। তিনি আটার দাম চাইলেন। তখন সৈয়দ জাদা বললেন, আমার নিকট সম্পদ নেই, তবে আপনি আমার এই ঋণ আমার নানা যান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে রাখুন। সুবহানাল্লাহ। আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা তাকে আটা দিয়ে দিলেন, আর এই ঋণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে রাখলেন। এই বিষয়টি আলাবি, হাসানি ও হুসাইনি ব্যক্তিত্বরা জানতে পারলেন। তখন তারাও তার কাছ থেকে আটা চাইলেন। তখন তিনি তাদের সবাইকেও আটা প্রদান করলেন এবং এই সকল ঋণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে রাখলেন। যেহেতু সৈয়দ জাদাদেরকে তিনি আটা দিচ্ছেন, তো বাকিতে ওই ঋণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে রাখছেন। এর ধারাবাহিকতা চলতে লাগলো, এমনকি তার সম্পদ শেষ হয়ে গেল। তিনি নিঃস্ব হয়ে গেলেন এবং তিনি গরিব হয়ে গেলেন। একদিন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরতে শেখ উমর বিন ইয়াহিয়া
আলাভি রহমতুল্লাহ তাআলার খেদমতে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন এবং লেখাও দেখালেন যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সকল ঋণ লিখে রেখেছিলেন। রাতে যখন আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা ঘুমালেন তখন স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সহ জিয়ারত করার সৌভাগ্য অর্জন হলো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবুল হাসান, তুমি কি আমাকে চিনো? আবুল হাসান আলী বিন ইব্রাহিম আরজ করলেন, জি হ্যাঁ, আপনি আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার নামে অভিযোগ কেন করলে, অথচ তুমি আমার সাথে লেনদেন করেছ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরজ করলেন, আকা, আমি মুখাপেক্ষী ও অভাবী হয়ে গিয়েছি। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি আমার সাথে লেনদেন দুনিয়ার জন্য করে থাকো তবে আমি তোমাকে এর পরিপূর্ণ প্রতিদান এখনই দিয়ে দিচ্ছি, আর যদি তুমি আমার সাথে লেনদেন আখিরাতের জন্য করে থাকো তবে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আমার নিকট খুবই উত্তম প্রতিদান রয়েছে। আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা এর মাঝে ভাবাবেগ শুরু হয়ে গেল এবং কান্না করতে করতে ঘুম থেকে জেগে উঠলেন এবং জঙ্গল ও পাহাড়ের দিকে চলে গেলেন। কিছুদিন পর তাকে একটি পাহাড়ের গুহায় মৃত অবস্থায় পাওয়া গেল। লোকেরা তার জানাজার নামাজ প্রভৃতির পর দাফন করে দিল। সেই রাতে কুফার 7 জন নেককার লোক স্বপ্নে হযরতে আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলাকে সবুজ রেশমি হুল্লা অর্থাৎ মূল্যবান সবুজ পোশাক পরিধান করা অবস্থায় দেখলেন। তিনি জান্নাতের বাগানে বিচরণ করছেন। তারা জিজ্ঞাসা করল, হে আবুল হাসান, আপনি এই নেয়ামত কিভাবে অর্জন করলেন? তিনি রহমতুল্লাহ তাআলা বললেন, যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেনদেন করলো সে তা পেয়ে গেল, যা আমি পেয়েছি জেনে নাও, নিশ্চয় আমি আমার ধৈর্যের কারণে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব অর্জন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো আলে রসুলদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশদেরকে, সৈয়দ জাদাদেরকে সম্মান করার কারণে, তাদেরকে হেল্প করার কারণে, বাকিতে তাদেরকে দ্রব্যাদি দেওয়ার কারণে হযরতে হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলার প্রতি কিরূপ দয়া হলো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আখিরাতে সুসংবাদ শোনালেন, জান্নাত তাকে দান করা হলো, জান্নাতে বিচরণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি লেনদেন করেছেন। তো সৈয়দদের খেদমত করা, আলে রসুলদের খেদমত করা, আহলে বাইতের খেদমত করা, এটি সৌভাগ্যের বিষয়। সবার ভাগ্যে এই বিষয়টি জুটে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শনই হচ্ছে আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, আলে রসুলদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, সৈয়দ জাদাদের সাথে ভালোবাসা প্রদর্শন করা। আমাদের হয়তোবা এলাকার মধ্যেও আপনি খেয়াল করে দেখুন, অনেকে সৈয়দ জাদা রয়েছেন। জি হ্যাঁ, সৈয়দ জাদা তাদেরকে বলা হয় যারা ইমামে হাসান, ইমামে হুসেনের বংশধর, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তারা আলে রসুল সৈয়দ জাদা হয়ে থাকে। আমাদের সমাজের মধ্যে অনেক সৈয়দ জাদা রয়েছেন যারা গরিব রয়েছেন, তারা তো জাকাত, ফিতরা, দান অনুদান তারা নিতে পারে না, জাকাত নিতে পারে না, সদকা এ ওয়াজিবা নিতে পারে না, কিন্তু তারা মানুষের কাছেও হাত পাতে না। তারা না খেয়েও তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ঘুমিয়ে থাকে। এরূপ যদি আপনার আমার জানা হয়ে যায়, তখন তাদের পাশে দাঁড়ানো এটি নিজের সৌভাগ্য রয়েছে, মনে রাখবেন। তাদেরকে হেল্প করা, তাদের দারিদ্রতাকে দূর করা,
এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। মনে রাখবেন, তাদের সদকায় আমরা খাচ্ছি, তাদের ওসিলায় আমরা পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইশক মোহাব্বত যাদের অন্তরে রয়েছে, তারা সৈয়দ জাদাদেরকে ভালোবাসে, তারা আলে রসুলদেরকে ভালোবাসে এবং আলে রসুলদেরকে, সৈয়দ জাদাদেরকে তারা রিসপেক্ট জানিয়ে থাকে। সুবহানাল্লাহ। আশিকদের ইমাম, ইমামে আহলে সুন্নত আলা হজরত মুজদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান সৈয়দ বংশীয়দের প্রতি অনেক বেশি খেয়াল রাখতেন। এমনকি যখন কোনো জিনিস বিতরণ করতেন তখন সবাইকে একটি করে দিতেন আর সৈয়দ সাহিবদেরকে দুইটি দিতেন। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। তিনি সাধারণ লোকদেরকে যখন কোনো কিছু বন্টন করতেন একটি দিতেন, কিন্তু সৈয়দ জাদাদেরকে দুইটি প্রদান করতেন। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের সম্পর্কে বলেন, ফকিরের অভ্যাস হলো কোরবানি প্রতি বছর আমার সম্মানিত পিতার পক্ষ থেকে করতাম এবং এর মাংস সবই খয়রাত করে দিতাম, আর একটি কোরবানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করতাম এবং এর মাংস সবই সৈয়দ বংশীয়দের উপহার স্বরূপ দিতাম। সুবহানাল্লাহ। কীরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলা হযরতের ভালোবাসা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নামে তিনি কুরবানি করতেন আর সেই কুরবানির গোশত সৈয়দদের মাঝে বন্টন করে দিতেন। আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে আমরা যদি দেখি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার পবিত্র সত্তা আমাদের মাঝে রয়েছে। আলহামদুলিল্লাহ। তিনিও বারংবার মাদানী মুজাকরাতে এই উৎসাহ, এই উদ্দীপনা, এই চিন্তাধারা আমাদেরকে দিয়ে থাকেন যে যদি কোনো সৈয়দ জাদা যদি আপনাদের এলাকায় থাকে তাহলে তাদের খবরাখবর রাখেন, তাদের পাশে দাঁড়ান। সৈয়দ জাদা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারদেরকে তিনি আবেদন করেছেন ফ্রিতে যেন তাদের চিকিৎসা করিয়ে দেয়, ওষুধ যেন ফ্রিতে ব্যবস্থা করে দেয়, তাদের আহারের ব্যবস্থা করা। কোরবানি আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন যে সৈয়দ জাদাদের বাসায় কোরবানির গোশত পৌঁছিয়ে দেওয়া সম্ভব যদি হয়, একটি ছাগল কিনেই তাদেরকে গিফট হিসাবে দেয়া এবং ওই ছাগলের যা কিছু জবা করা থেকে শুরু করে কষায়ের যা কিছু আপনার মজুরি রয়েছে সব কিছু তাদেরকে দিয়ে তাদের ঘরে পৌঁছিয়ে দেওয়া, এই উৎসাহ, এই উদ্দীপনা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী মুজাকরার মধ্যে দিয়ে থাকেন। কারণ কি? তারা হচ্ছে নবীর বংশধর, তারা হচ্ছেন আলে রসুল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদের ভালোবাসা বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজেদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও: নিজের নবীর ভালোবাসা, আহলে বেতের ভালোবাসা এবং কোরআন তিলাওয়াত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, আহলে বেতের ভালোবাসা এবং কোরআনুল করিমের শিক্ষা দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বেত, যারা আলে রসুল, তাদের প্রতি সম্মান প্রদর্শন করার, তাদের প্রতি ভালোবাসা পোষণ করার প্রসঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই বাণী পৌঁছিয়েছেন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 25 সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কনজুল ঈমানের অনুবাদ। আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা। এই আয়াতে কারিমার তাফসির মধ্যে লেখা রয়েছে, কিছু সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরচাদি দেখে তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, মর্যাদাপ্রাপ্ত হয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, সমুন্নত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওসিলায় আমাদেরকে মর্যাদা দান করেছেন, তো আমাদেরও দায়িত্ব, কর্তব্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক খেদমত করার। বিদায় তারা নিজেদের মধ্যে সম্পদসমূহ একত্রিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অপদস্থ গোষ্ঠীতে ছিলাম, গোত্রে ছিলাম, আপনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা মর্যাদা প্রাপ্ত হয়েছি, সমাজের মধ্যে আমাদের মাথা উঁচু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমরা কিছু গিফট নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি, এটি কবুল করুন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আলে রসুলের ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আমার মাধ্যমে সম্মানিত হয়েছো, মর্যাদা প্রাপ্ত হয়েছো, এর পারিশ্রমিক আমি চাই না। যদি দিতেই হয়, আমার আহলে বাইতের ভালোবাসা, আমার আলে রসুলের ভালোবাসা তোমাদের অন্তরে থাকা অত্যন্ত জরুরি। তাদের, আমার নিকট আত্মীয়তা যারা রয়েছে, তাদের ভালোবাসা অন্তরে পোষণ করো। হযরতে আলী খাওয়াস রহমতুল্লাহ তাআলা বলেন, কিছু কিছু জ্ঞানীরা এমনও বলেছেন, সৈয়দ বংশীয়রা যদিও বংশের ধারাবাহিকতায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতই দূরে হোক না কেন, তাদের আমাদের উপর হক হলো যে তাদের খুশি, নিজের খুশির উপর প্রাধান্য দেয়া এবং তাদের পরিপূর্ণভাবে সম্মান করা। আর যখন সৈয়দ সাহেবরা নিচে ফ্লোরে বসে, তখন উঁচু স্থানে অর্থাৎ চেয়ার বা সোফা ইত্যাদিতে না বসা, সৈয়দদের সম্মান জানানো হয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातु व सलामुन अलैका या सय्यदी या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মহল্লায়, আমাদের সমাজে কোনো আলে রসুল যদি থাকে, সৈয়দ জাদা যদি থাকে, বা যারা সৈয়দ আমরা জানি যে তারা সৈয়দ বংশীয় লোকের অন্তর্ভুক্ত, তো আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের সম্মান করা। জি হ্যাঁ, অনেকে আছে বলে তুমি সৈয়দ হলে প্রমাণ দেখাও, দলিল দেখাও, এরূপ করা উচিত নয়। আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই বিষয়ে তিনি বলেন যে ফকির অনেক ফতোয়া দিয়েছি যে কাউকে সৈয়দ মনে করা এবং তাকে সম্মান করার জন্য আমাদের নিজস্ব জ্ঞানে অর্থাৎ তদন্ত করে তাকে মান্য করা জরুরি নয়। যাকে লোকেরা সৈয়দ বলবে আমরা তাকে সম্মান করব। যাকে লোকেরা সৈয়দ বলে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদেরকে সম্মান করা। আমাদের তদন্ত করার প্রয়োজন নেই, না সৈয়দ হওয়ার সনদ চাওয়ার আমাদের আদেশ দেওয়া হয়েছে, আর জোর জবরদস্তি সনদ দেখানোর প্রতি বাধ্য করা এবং দেখাতে না পারলে তবে মন্দ বলা, বিদ্রূপ করা কখনোই জায়েজ নেই। তবে হ্যাঁ, যার সম্পর্কে আমরা ভালোভাবে জানি যে সে সৈয়দ নয় এবং সে সৈয়দ দাবি করছে, তাকে আমরা সম্মান করব না, না তাকে সৈয়দ বলবো। আর উত্তম হবে যে অনবহিতদেরকে তার প্রতারণা সম্পর্কে জানিয়ে দেয়া। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে একটি ঘটনা আমার মনে পড়েছে, সেটি হচ্ছে যার উপর আমি আমল করে থাকি। এক ব্যক্তি কোনো সৈয়দের সাথে বিতর্ক করছে, সে বলল আমি সৈয়দ। সে ব্যক্তি বলল তোমার সৈয়দ হওয়ার কি প্রমাণ রয়েছে? রাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হলো যে কিয়ামত সংগঠিত হয়েছে। সে শাফাতে প্রার্থনা করলে মুখ ফিরিয়ে নেওয়া হলো। সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও হুজুরের উম্মত। ইরশাদ করলেন, তোমার প্রমাণ আছে কি উম্মত হওয়ার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও যারা আমাদের এই অভ্যাস রয়েছে, কেউ যদি বলে দেয় আমি সৈয়দ, বাস আমাদের দলিল চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা যেন তাকে সম্মান করি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি সৈয়দদের সম্মান করতেন। এক লোক সে সৈয়দ সেজে সে পথ দিয়ে হাঁটছিল, হাঁটার সময় এক জায়গায় গিয়ে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করার নিয়ত করলো যে উনি সৈয়দকে ভালোবাসেন, বিদায় আমি গিয়ে বলবো আমি সৈয়দ, যাতে করে তিনি আমাকে মেহমানদারি করেন। তো সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে গিয়ে ওই ব্যক্তি বলল আমি সৈয়দ জাদা। তিনি তাকে সম্মান করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপরে তাকে সাথে নিয়ে ওই স্থান পর্যন্ত আসলেন
যেখানে সে মনে মনে চিন্তা করেছিল আমি তাকে গিয়ে বলবো আমি সৈয়দজাদা, তখন তিনি সেখান থেকে তাকে বিদায় দিলেন। তখন সে লোক বলল, এত দূর আসলেন, আরও কিছু আপনি হাঁটেন। তখন তিনি বললেন, আপনি এতটুক পর্যন্তই সৈয়দ ছিলেন। এবং তিনি রহমতুল্লাহ তাআলা তার ব্যাপারে জেনে গেলেন ভিলায়াতের পাওয়ার দিয়ে সে নবীর বংশধর নয়, কেন সৈয়দজাদাদের শরীর থেকে আলাদাভাবে একটি সুগন্ধি বের হয়, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সুগন্ধির সাথে তুল্য রয়েছে। এবং যারা বিশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যাদের কাছে রয়েছে তারা সেটি উপলব্ধি করতে পারে। আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা সে পালকির ঘটনা আমরা শুনেছি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা হঠাৎ বললেন, পালকি থামিয়ে দাও, থামিয়ে দাও। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি আমি উপলব্ধি করতে পেরেছি, তোমাদের মধ্যে আলে রসুল কে রয়েছেন। তো এটি যার ভাগ্যে জুটে যায় তারাই সেটি উপলব্ধি করতে পারে যে আলে রসুল কে রয়েছে, তাদের সুগন্ধিই আলাদা থাকে। কিন্তু আমরা সাধারণত লোক যারা রয়েছি আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম যাদের ব্যাপারে আমরা শুনবো তারা আলে রসুল সৈয়দজাদা, তাদেরকে রেসপেক্ট করা, কেননা তারা ইমামে হাসান ইমামে হুসেনের বংশধর, তাদের রক্তে ইমামে হাসান ইমামে হুসেনের রক্ত রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রয়েছে। তাদেরকে আমরা সম্মান জানাবো, তাদের সম্মান করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং কিয়ামতের দিন নাজাতের ওসিলা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৈয়দজাদাদের খাদিম হওয়ার এবং তাদের খেদমত করার তৌফিক দান করুক। আলা হযরত রহমতুল্লাহ তাআলা এভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, দো জাহাঁ মে খাদিমে আলে রসুল্লাহ কর, হজরতে আলে রসুল মুক্তদা কে ওয়াস্তে। মওলা, শুধু ইহ জগতে নয় পর জগতেও সৈয়দজাদাদের খাদিম হিসাবে তুমি আমাকে কবুল করো আলে রসুলের ওসিলায়। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে আলা হযরত রহমতুল্লাহ তাআলা সৈয়দদের যে তাজিম করতেন, যে খেদমত করতেন, এটি আমরা সফর মাসে যখন আলা হযরতের জীবনী নিয়ে আলোচনা হয় আমরা শুনে থাকি। সুবহানাল্লাহ। তিনি তো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সৈয়দজাদাদের আলে রসুলদের সম্মান প্রদর্শন করার এবং তার দরবার থেকে প্রতিদান অর্জন করার তৌফিক দান করুক। এই শিক্ষায় আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আমির আহলে সুন্নাত আমাদেরকে দিচ্ছেন। দাওয়াতে ইসলামীর মাধ্যমে এই সুন্দর একটি আমরা মাদানী পরিবেশ পেয়েছি, যার মধ্যে আলহামদুলিল্লাহ ইশকে সাহাবা ও আহলে বাইত আমাদের অন্তরে দেয়া হচ্ছে। আমাদের অন্তরে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বাইতে আতহারের প্রদীপ জ্বালানো হচ্ছে, কেননা এদের ভালোবাসাই হচ্ছে ইমানের মূল। এই বিষয়টি যদি আমাদের মাঝে না থাকে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আলে রসুলদের সম্মান করার, আহলে বাইতে আতহারের সম্মান করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দোহিতের ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই।